ইহা হা 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 ইহা হা 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 ইয়াহ, ইহা হা হা ইয়াহ, ইহ, ইয়াহ। অনেক তো ব্যায়াম করলাম, এবার একটু পেট পূজা করে আসি। ওরে বাবা রে, গেলাম রে, মরে গেলাম। রাস্তার মাঝখানে এত বড় পাথর কেউ রাখে? একটুর জন্য তো জীবনটাই চলে যেত। যাগে, আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। উরি বাপরে বাপ, মরে গেলাম রে, মরে গেলাম রে। কি ব্যথা, মনে হয় হাড়গোড় সব ভেঙে গেছে। কোন হতচ্ছাড়া এখানে এত বড় পাথর রেখে দিয়ে গেল? একটুর জন্য জীবনটাই বেরিয়ে যেত। পাথরটাকে সরিয়ে দেব? না থাক, আমি যেহেতু ব্যথা পেয়েছি তাই সবাইকে ব্যথা পেতে হবে। আমিও তো সমাজ সেবা টেবা করতে পারবো না। আমি এখন এখান থেকে যাই। লা 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 লা। ওগো, আমরা কেমন মা বাবা! আজ 3 দিন ধরে আমাদের ছানারা কোনো খাবারই খেতে পাচ্ছে না। দিনে 2 বেলা তাদের মুখে খাবার তুলতে আমরা অক্ষম। কি করবো গিন্নি বলো, আমার তো হাতে কোনো টাকা পয়সাও নেই, কোথাও তো কোনো কাজও পাচ্ছি না। আমারও তো ইচ্ছে হয় আমার সন্তানদের ভালো মতো খাবার খাওয়ানোর, কিন্তু আমরা তো গরিব, গরিবদের কোনো ইচ্ছা থাকতে নেই। যাই, আজও দেখে আসি, যদি কোনো কাজ পেয়ে যায় তাহলে সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো। আজকে যে করে হোক সন্তানদের জন্য খাবার জোগাড় করতেই হবে, না হলে যে সন্তানরা আমার মরে যাবে। উফ মাগো, কি ব্যথা পেলাম! রাস্তার মাঝখানে এত বড় পাথর কোত্থেকে আসলো কে জানে। এই পাথর এখানে থাকলে তো অনেকেই আঘাত পাবে। পাথরটি রাস্তা থেকে এখনই সরাতে হবে। হে বৎস, তোমার পরোপকারিতা থেকে আমি মুগ্ধ হয়েছি। এই নাও, এটা হচ্ছে তোমার কাজের উপহার। এই ঝুড়ি থেকে তুমি যাই চাইবে তাই পাবে। এখন থেকে তোমার সন্তানদের খাবারের জন্য আর কোনো চিন্তা করা লাগবে না। সব সময় সব থাকবা, তাহলে তোমার কোনোদিন কোনো ক্ষতি হবে না। এখন তবে আমি আসি। এরপর থেকে শেয়ালের পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগলো। তাদের আর কোনো অভাব অনটন থাকলো না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কমেন্টে এসে জানিয়ে দাও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।